একটা মেয়ের জন্য বিশ্ববিদ্যালয় কেন নিরাপদ হবে না, কেন টাইমলি আমাকে আবদ্ধ থাকতে হবে? আমি যখন যেটা চাইবো আমি সেটাই বিশ্ববিদ্যালয় করতে চাইবো। একটা স্টুডেন্ট, একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, একজন মেয়ে ঠিক ততটুকুই সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয় ভোগ করবে। এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক, এটাই মানবাধিকার, এটাই সংবিধান। সে ইচ্ছে করলেই তার বৈধ কার্ড শো করো, তার বান্ধবীর সাথে দেখা করতে পারে না, যেতে পারে না, হলে ঢুকতে পারে না। দেখেন, বর্তমান যুগে এসে এটা কোনোভাবেই, কোনো ধারাতেই, কোনো পরিস্থিতিতেই এটা মেনে নেওয়া যায় না। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করছি। আমরা সবাই খেলাম, খাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে মানের কী অবস্থা। তো এখন এই হলের ভিপিজিএস এজিএস বলছে ভাই খাবারের মান অনেক ভালো, মানে এরাই বলছে এই হলের এরাই। তো সুতরাং এরা যেহেতু ভালো বলছে আমার তো খারাপ বলার কোনো সুযোগ নেই। তবে আরও কত ভালো করা যায় সেই চেষ্টা আমাদের থাকবে। তবে আপনাদের মধ্য দিয়ে একটা জিনিস আমি জানিয়ে দিই, আপনারাও প্রশাসনকে এটাকে অবহিত করবেন, আপনারা সেটা অবহিত করবেন প্রশাসনকে অবশ্যই খুব কনসার্নের সাথে। সেটা হচ্ছে যে আপনাদের যে বিশ্ববিদ্যালয়ে, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি আমার প্রোফাইল, আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ডাইনোসর যুগের আইন আছে। সেই আইনটা হচ্ছে একটা মেয়ে স্টুডেন্ট তার বৈধ কাগজপত্র, কার্ড, এভরিথিং থাকার পরও সে যে হলে বসবাস করে, আরেকটা হলে তার বান্ধবী থাকে, আরেকটা মেয়ে হলে সে ইচ্ছে করলেই তার বৈধ কার্ড শো করো, তার বান্ধবীর সাথে দেখা করতে পারে না, যেতে পারে না, হলে ঢুকতে পারে না। দেখেন, বর্তমান যুগে এসে এটা কোনোভাবেই, কোনো ধারাতেই, কোনো পরিস্থিতিতেই এটা মেনে নেওয়া যায় না। এখন আমি নির্বাচন করছি, আমরাও নির্বাচন করছি। কারণ আমার যেমন সেন্ট্রাল প্রার্থী আছে, মেয়েরা, যেমন আমরা ছেলেরা প্রত্যেক হলে হলে গিয়ে প্রচারণা করতে পারতেছি, এখন সেন্ট্রাল মেয়েরাও তো আছে, সে রোকেয়া হলে থাকে, সে ইচ্ছা করলে শামসুন্নাহর হলে কেন্দ্রীয় প্রার্থী হিসেবে এখানে যেতে পারবে না, পারছে না, রেগুলারিটি তার কোনো অ্যাক্সেস নাই। সেটা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, আমাদের সকলের জন্য, সকলের সুবিধার্থে। আরে ভাই, এটা কেমন আইন যে আমি আমার বান্ধবীর হলে আমি ঢুকতে পারবো না? আমার বৈধ কার্ড আছে, এভরিথিং আছে। তাছাড়াও মেয়েদের হলে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে একটা মেয়ে হচ্ছে যে অসুস্থ হওয়ার পরে, মানে অসুস্থ যদি ইনস্ট্যান্ট অসুস্থ হয়ে যায়, তার বাসা থেকে মা বাবা আসলে বাহিরে বসে থাকতে হয়, মাকেও হলের যে গেটের যে গেস্ট রুমের বাইরে এটাকে ঢুকতে দেওয়া হয় না। এই যে কালাকানুন এবং যে প্রতিবন্ধকতাগুলো আছে, আরে ভাই আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের সুবিধা দরকার, সুযোগ দরকার। এখানে যদি জেলবন্দি করার মতো স্ট্র্যাটেজি থাকে, কিংবা আমাকে আবদ্ধ করে রাখার মতো স্ট্র্যাটেজি, এর কোনোভাবেই চলে না। একটা স্টুডেন্ট, আমি যে দর্শনে বিশ্বাস করি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট, একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, একজন মেয়ে ঠিক ততটুকুই সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয় ভোগ করবে। এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক, এটাই মানবাধিকার, এটাই সংবিধান। সুতরাং সেই জায়গার মধ্যে আপনি একটা ছেলেকে যেভাবে বিশ্ববিদ্যালয় তার জন্য নিরাপদ, ঠিক একইভাবে একটা মেয়ের জন্য বিশ্ববিদ্যালয় কেন নিরাপদ হবে না, কেন টাইমলি আমাকে আবদ্ধ থাকতে হবে? আমি যখন যেটা চাইবো আমি সেটাই বিশ্ববিদ্যালয় করতে চাইবো, যেটা করা যায়। তো সেটার ভিতরে সেটা নিরাপত্তা দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই যে স্ট্র্যাটেজিগুলো আছে, এগুলো সম্পর্কে খুব দ্রুত তাদের এই ব্যাপারে আশা করি তারা এই ব্যাপারে খুব দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবেন।